এই বন্ধুরা সবাইকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা খুব আনন্দ করে কালী পুজোর দিন দীপাবলি কাটিয়েছো। তবে আজকে তো দেওয়ালি হবে, সেটাও সবাই আনন্দ করবে নিশ্চয়ই। আর এই দেখো আমাদের বাড়িতে ধানলক্ষ্মী পুজো হয়েছিল এবং আলক্ষ্মী বিদেই পুজো হয়েছিল। এটা কিন্তু অনেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে কালী পুজোর দিন। আর এই দেখো এখানে কিন্তু তৈরি হচ্ছে মা জগদ্ধাত্রীর মূর্তি। কদিন পর কিন্তু আমরা ঠিক দুর্গা পুজোর মতোই আনন্দে মেতে উঠবো জগদ্ধাত্রী পুজোয়। আর এই দেখো লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু খুব তাড়াতাড়ি অমাবস্যা পড়ে গিয়েছিল তাই কিন্তু বিকেল থেকেই ভিড় হয়ে গেছিল। আর আমরা লাইনে একদম লাস্টের দিকে ছিলাম, আসলে এসেছিলাম তখন 8টা বাজে। অবশ্য ধীরে ধীরে আবার আমাদের পেছনে লাইন পড়ছিল। এরপর কিন্তু আমাদের আর পুজো নেওয়া হলো না, দাঁড়িয়ে পড়লাম কিন্তু, কারণ এখন হবে মায়ের বলি। তোমাদের সুন্দর সেই বলির মুহূর্ত শেয়ার করছি। তবে কোনো অসুবিধা নেই, এই মায়ের বলি কিন্তু বৈষ্ণব মতো হয়, মানে বিভিন্ন ফল এবং সবজি কিন্তু বলি দেওয়া হয়। দেখো প্রথমেই বলি হবে কিন্তু চাল কুমড়োর। আমাদের এখানে কিন্তু শাক্ত মতো পুজো হয় না বা তন্ত্র মতো হয় না। তো দেখো প্রথমেই হচ্ছে চাল কুমড়ো বলি, তারপর কিন্তু আবার হবে বাতাবি লেবু বলি। তো এই বলিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দন্তপ্রাণী হত্যা করে যে বলি হয়, আমার সেই জিনিসটা একদমই পছন্দ না। হয়তো অনেকেই আমার সাথে একমত হবে না, কিন্তু সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না। তারাও কারোর সন্তান যখন বলি দেয় তখন সেই ম্যাঁ করে চিৎকার করা আওয়াজ, মানে প্রচুর কষ্ট লাগে। তো যাই হোক, এরপর কিন্তু দেখো হচ্ছিল আগ বলি। তো মা কখনোই বলেননি যে কোনো জীবজন্তুর বা কোনো জীবের প্রাণ নিয়ে মা খুশি হবেন। বলি কিন্তু কামার কাকুই দেন। তো কামার কাকু বলি দেওয়ার পর সেই বলির খাড়া কিন্তু সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছিলেন। এরপর দেখো আমি একটু আমার গেট আপটা তোমাদের সাথে শেয়ার করলাম। 8 করে শাড়ি পরে নিয়েছিলাম। এই শাড়িটা পরতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, কারণ আমি দিদার কাছে মানুষ, দিদা এইভাবেই শাড়ি পরতেন সবসময়। তো ভীষণই ভালো লাগে এই ধরনের শাড়ি পরতে। আর এই ধরনের লালপা শাড়ি পরলে না খুব ভালোও লাগে সব বাইকে। আর এই দেখো কত সুন্দর বাজি ফুটছিল, পুজো হচ্ছিল একদিকে, আর মাঠে মায়ের মন্দিরের সামনে কিন্তু নানা রকমের বাজি ফুটছিল। আর এখানে দেখো ভোগ আনা হচ্ছিল, ভোগ আরতি হবে। কিন্তু তার আগে আমাদের কিছু মানুষের পুজো নিয়ে কিছুটা ভিড় কমানো হলো। দেখো এখন মায়ের সামনে আমাদেরই পুজো দেওয়া হচ্ছে। তো তার পেছনে প্রচুর লাইন ছিল। এরপর কিন্তু আমরা দেবো পুষ্পাঞ্জলি। মাকে ভালো করে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। এরপর দেখো আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ও পুষ্পাঞ্জলি সরিয়ে আবার কিন্তু ভিড় কমানো আছে। দেখো ভোলেনাথও কিন্তু আজকে ভালো সেজেছে। আজকে তো এমনি সোমবার ছিল, ভোলেনাথের বার। চতুর্দিকে তো লাইন ছিল, তার সাথে অনেকে ওয়েটও করছিলেন, কারণ সবাই মিলে একসাথে যাগযজ্ঞ দেখবেন, তার সাথে 108 প্রদীপের আরতি এবং তার সাথে প্রচুর প্রচুর বাজির খেলা। সেগুলো তুলে ধরতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর সত্যি বলতে এই ফানুসগুলো দেখলে আমার মন পুরো ভরে যায়। কেন বলো তো, মনে হয় কত শান্ত স্নিগ্ধ, কোনো আওয়াজ নেই, অথচ আকাশে উঠলে কি যে মিষ্টি লাগে। আর এই দেখো এখানে কিন্তু 108 প্রদীপের আরতি হবে, সেই প্রদীপই কিন্তু ধরানো হচ্ছিল। এরপর 108 প্রদীপের আরতির পর কিন্তু যজ্ঞের আয়োজন হচ্ছে। পেছনে কিন্তু প্রচুর প্রচুর লোক রয়েছে, সেটা আর তুলে ধরিনি, কারণ মাকে দেখতে এত মিষ্টি লাগছিল এই 108 প্রদীপের মাঝে, সে বলার মতো নয়। এরপর কিন্তু দেখো আরতি শুরু হয়ে গেছে। 108 প্রদীপের আরতির পর পুরোহিত মশাই আরতি করে নিচ্ছেন। বিভিন্ন জিনিস দিয়ে আরতি হয় এখানে, 9 রকমের জিনিস দিয়ে। তবে আমি শুধু পঞ্চপ্রদীপের আরতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ এরপর কিন্তু যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন রাত্রে ঘড়িতে বাজছিল 10:30 মতো। তো যজ্ঞ দেখো এখানে কিন্তু পুরোহিত মশাই আগুন প্রদান করলেন। এরপর সেই যজ্ঞের সুন্দর মুহূর্ত, যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মাকে আহ্বান জানানো হচ্ছে। চতুর্দিকটা একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এখানে আমাদের মা কিন্তু ভীষণই জাগ্রত। মার কাছে যে যা চায় মা ঠিক পূরণ করে, হয় তা 2 দিন পরে হোক কিংবা 200 দিন পরে। তো তোমরা কিন্তু তোমাদের মনের ইচ্ছে অবশ্যই মায়ের কাছে চেয়ে নাও। আর দেখো যজ্ঞাগ্নির মাঝে দিয়ে মাকে কতটা সুন্দর লাগছিল। আর মা কিন্তু এখানকার প্রায় 150 বছরের বেশি প্রাচীন এই মন্দির। আর মা তো অসাধারণ সুন্দর মায়ের রূপ। আর মায়ের এখানে এত সকলের মনস্কামনা পূর্ণ হয় যে মা এখানে কল্যাণেশ্বরী নামে পূজিত হন। আর এই দেখো এখানে কিন্তু ভোগের লাইনে পড়ে গেছে, কারণ যজ্ঞ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এরপরে তোমাদের পুরো মন্দির প্রাঙ্গণটাকে শেয়ার করলাম। এরপর কিন্তু বাড়ির দিকে যাওয়ার পালা। পুজো হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করবো। উপোস ছিলাম। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে, কেমন?